আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার। বাংলার আবহাওয়া পরিষ্কার, বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, বিদায় নিয়েছে শীত। আজকের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় তেঁতুলিয়ায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম সন্দ্বীপ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। দৈনিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ২রা মার্চ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা বিভাগে ৩১ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে ৩০ ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে ৩০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে ২৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে ২৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে ২৮ ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে ২৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে। স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। পর্যটক এবং মাছ ধরার জেলেদের জন্য কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। আজ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী ২রা মার্চ বাংলার আবহাওয়া আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দেখতে পাচ্ছি ২রা মার্চ সকালের দিকে এদিকে মহেশখালী, এদিকে দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফাটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলসহ বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি পাথরঘাটা, মাঠুবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, দামোহদা, এদিকে করচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, এদিকে দেখতে পাচ্ছি পাংশা, ভেড়ামারা, পাবনা, বেড়া, এদিকে ভাঙ্গুরা, লালপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, এদিকে রয়েছে বাহাদুরবাদ, চররাজীবপুর এই অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ৩ তারিখের দিকেও আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটাই আংশিক মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামীকালকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে ৩১ ডিগ্রি, বরিশাল বিভাগে ৩০ ডিগ্রি, খুলনা বিভাগে ৩০ ডিগ্রি, রাজশাহী বিভাগে ২৯ ডিগ্রি, রংপুর বিভাগে ২৮ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে ২৭ ডিগ্রি, সিলেট বিভাগে ২৭ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি ৩০ ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে ২৯ ডিগ্রি, কলকাতার দিকে ৩১ থেকে ৩২, উত্তরবঙ্গেও ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে আমরা দেখতে পাবো সকাল এবং শেষ রাতের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এবং হালকা শীত অনুভূত হতে পারে। ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে ১৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে ১৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে ১৫ থেকে ১৪ ডিগ্রি, রংপুর বিভাগে ১৫ ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। ভারতের ত্রিপুরা রাজ্যেও ১৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগেও ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারে। ভারতের কলকাতা, উত্তরবঙ্গ অঞ্চলগুলোতেও ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশ একেবারে পরিষ্কার। কোথাও কোনো মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, চকরিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে। এছাড়া কোথাও কোনো প্রকার মেঘমালা নেই। বঙ্গোপসাগরও একেবারে পরিষ্কার।
কোথাও কোনো সতর্ক সংকেত নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।